ওই যে কালো হযরতে বেলাল, ওই হাবশী বেলাল আমার নবীকে পায়া এত দামি হয়ে গেছে। বেলাল জমিনে হাঁটলে বেলালের হাঁটার পাওয়াজ আল্লাহর আরশে আজিম জান্নাতের মধ্যে হয়। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর হাবশীর বেলালও আমার নবীর জামানা পায়া নবীর পায়া বড় ধন্য হয়ে গেছে। ও হুজুর 1400 বছর পরে আইসা আমরা ভাগ্যকুলের মুসলমান, নবীরে পাইলাম না, নবীর সান্নিধ্য পাইলাম না। আবু বকর নবীর পাশে শুয়ে রইছে, ওমর নবীর পাশে শুয়ে রইছে, ওসমান আলী নবীর বন্ধু হয়ে গেছে। আমরা তাহলে কি পেলাম? আমাদের কেউ নবী আপনার আমাদের কেউ নৈরাশ করেন নাই। আরে উম্মতের জন্য নবী আমার কত পাগল জানেন না রে মুসলমান। জন্মের পরে থেকে নবী আমার উম্মতের জন্য কান্না আরম্ভ করেছে, এখনো পর্যন্ত মদিনায় শুয়া শুয়া কাঁদে। ইসরাফিলের সিংহার পর কিয়ামতের ময়দানে নবীকে যখন উঠাবে কবর থেকে, রওজা থেকে, তখন সর্বপ্রথম যখন উঠাবে নবী তখনও আমার উঠবে, তবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আইনা উম্মতি আইনা উম্মতি। এমন দরদিন নবী জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া। যেই নবী উম্মতের জন্য এত কাঁদে, তাহলে আবু বকর ওমরকে কাছে টাইনা নিল। এই 1400 বছর পরে আইসা যেই নবীর উম্মতগুলো নবীর প্রেমে পাগল হবে, ওই উম্মতগুলা কি করবে? নবী আমার আপনাকেও বলে নাই, আবু বকর তো নবীর জামানার হইয়া নবীকে পাইছে, নবীর সাথে জান্নাতে যাইতে পারবে। আর আপনি 1400 বছর 1500 বছর পরে আইসাও নবী আমার আপনার আমার ব্যাপারে কি বলেন জানেন? নবী আমার বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার কি বলে জানো? ভাগ্যকুলের নবী প্রেমিকরা শুনো, নবী আমার বলে 1400 বছর পরে 1500 বছর পরে ভাগ্যকুলের মুসলমান আয়েশা নবীর ভালোবাসা আবু বকরের মতো জান্নাতি হতে পারবে না, হয় না। আমি নবীরে পাই নাই, কিন্তু আমার নবীর সুন্নতের পাইছে, ওই সুন্নতটারই মহব্বত করেছে, ওটাকে নবীর মতো ভালোবেসেছে। নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। 1500 বছর পরে আয়েশা যারা আমি নবীর সুন্নত পায়া ওই সুন্নতের মহব্বত করেছে, সে যেন আমি নবীকেই মহব্বত করেছে। আর 1500 বছর পরে আয়েশা আমি নবীর সুন্নতের মহব্বতের মাধ্যমে যারা আমাকে মহব্বত করেছে, আবু বকর ওমরের মতো তারাও আমার সাথে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে থাকবে। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহ। তাহলে নবীর 1 নম্বর অধিকার আর হক হলো নবীর প্রতি ঈমান আনতে হবে। নবী আল্লাহর পক্ষ থেকে নবী, নবী শেষ নবী। তাহলে যারা নবীকে নবী মানে তবে শেষ নবী মানে না, ওটাও মুমিন হতে পারে না, ঠিক কিনা? সংক্ষেপে 2 নম্বর নবীর অধিকার হলো মুহাব্বত করা। কি করা? নবীকে মুহাব্বত করা। কারণ ঈমান এমন এক জিনিস, যেই জিনিসটা যার প্রতি ঈমান আনছেন তার মুহাব্বত ছাড়া সেটা পূর্ণ পায় না, পূর্ণ হয় না। এজন্য নবী আমার জানা দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মতেরা ভালো করে শুনে রাখো রে উম্মত,
মুমিন খালি দাবি করলেই হবে না, যেই উম্মতটা আল্লাহর নবীকে তার জীবন থেকে তার সমস্ত আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত আর ভালো না বাসবে, ওই বান্দাটা পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে আমার কাছে মহব্বতের ক্ষেত্রে আমার নেতার চাইতে আমার নবী বড়, আমার মায়ের চাইতে আমার নবী বড়, আমার বাবার চাইতে আমার নবী বড়। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, এই ভাগ্যকুল বাজারে দাঁড়ায়া যদি কোন যুবক আপনার মারে গালি দেয়, কি করবেন? মার দিবেন? আপনার বাবারে গালি দেয়, মার দিবেন? যদি আপনার নবীরে গালি দেয়, মার দিবেন? তাহলে কই কত নাস্তিকেরা মোরতাদেরা আমার নবীরে গালি দিতেছে, কই দেখি না? দিক কারণে মারতে পলায়। এই শ্রীনগরে একবার আন্দোলন, শ্রীনগর স্টেডিয়াম মাঠে, হ্যাঁ আন্দোলন হয়েছে নি? ওই সময় মধুপুর মাদ্রাসায় আমি পড়ি, ওই আন্দোলনে শরীক হয়েছিলাম। এই মুন্সিগঞ্জ বিক্রমপুর বাসীর কপাল বড় ভালো, আল্লাহ পাক আপনাদেরকে একজন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর মতো যোগ্য রাহবার আর যোগ্য একজন অভিভাবক দিয়া দিছে, যে বাতিলের মোকাবেলায় সব সময় সচ্চার এবং বাতিলের জম ঠিক কিনা বলে। এমন আল্লাহর ওলি পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? এই শ্রীনগরের মানুষের যদি কেউ ভুল বুঝায়া ইমানের পথ থেকে সরাইতে চায়, খবরটা যদি ওই মধুপুরের আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর কানে যায়, আমার মনে হয় একটা সেকেন্ডও বসে থাকবে না, কর্মী নিয়ে তাড়াতাড়ি দৌড়ায় আসবে ওই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, ঠিক কিনা বলে? অসংখ্য প্রমাণ রয়েছে, শুধু এই বিক্রমপুর নয়, ওই সুদূর পটুয়াখালী পর্যন্ত বাতিলদেরকে শায়েস্তা করার জন্য আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী সংগ্রাম করেছে, ঠিক কিনা? আওয়াজ করে আল্লাহ, ও দয়ার মালিক, দোয়া করি আল্লাহ হাজার বছর, এমন হাজার বছর হায়াত দান করেন, যে হাজার বছরের প্রতিটা দিন হবে হাজার বছরের মতো, এমন হায়াত আপনি আমাদের মুরব্বী আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হুজুরকে দান করেন। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে আওয়াজ করে বলেন আমিন। আপনার বাবারে গালি দিলে যদি আপনি বলেন তারে মাইরা ফালামু, তারে কাটমু, তারে ধরমু, ও মুসলমান, নবীর 2 নম্বর হক আর অধিকার হলো নবীকে সবচাইতে বেশি মহব্বত করবে। তার মানে আপনার বাবাকে গালি দিলে আপনি যতটা রাগ হন, নবীকে গালি দিলে তার চাইতে বেশি রাগ হয়ে যাবেন। আপনার বাবাকে, আপনার মাকে গালি দিলে যতটা আপনি রেগে যান, আপনার নবীকে গালি দিলে, আপনার নবীর শান আর মান নিয়ে কেউ কটূক্তি করলে তার চাইতে বেশি আপনাকে রাখতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, তাহলেই আপনি নবীর মহব্বতের দাবিদার, ঠিক কিনা? সাহাবা একরাম নমুনা দেখায় দিছে, আবু বকর, ওমর নবীকে জান প্রাণ দিয়া ভালোবাসছে, আর একজন মহিলা আমার নবীকে এত ভালোবেসেছে, ইসলামের শুরু জমানায় দাওয়াতের যে অবস্থাটা ছিল, নবীর উপরে যখন নাকি নবুয়াত প্রাপ্ত হয়েছে, ওই সময় গোপনে গোপনে দাওয়াত দেওয়ার অবস্থাটা কত ভয়াবহ আর কঠিন। হযরতে আবু বকর একদিন নবীকে বলে, পয়গম্বর, আমাদের আল্লাহ সত্য, আমাদের নবী সত্য, কোরআন সত্য, সব সত্য, তাহলে আমরা কেন গোপনে গোপনে দাওয়াত দিব? এবার প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বারবার পিরাপিরি করতে লাগে, অনুমতি দিল, যাও। ইসলামের প্রথম খতিব, ইসলামের প্রথম বক্তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তরে দাঁড়াইয়া এক কালিমার দাওয়াত দিতে শুরু করেছে। এভাবে কাফের গোষ্ঠীর আবু বকরের উপরে তুফানের মতো মায়ের আরম্ভ করেছে।
কিতাবের ভিতরে লেখে কাঠের খরম দিয়া অর্থাৎ জোতার খরম দিয়া আবু বকরের চেহারায় এতটা আঘাত করেছে, হযরতে আবু বকরের চেহারাটা বিকৃত করে ফেলেছে। আবু বকরের চেনা যায় না, আবু বকর বেহুশ হয়ে গেছে, আবু বকরের গোষ্ঠীর লোকেরা দাঁড়ায় গেছে। সাবধান সাবধান, যেহেতু আবু বকর ইসলাম গ্রহণ করার পূর্বে একজন সম্ভ্রান্ত লোক ছিল, এজন্য আবু বকরের গোষ্ঠীর লোকেরা দাঁড়ায় গেছে। সাবধান, আমাদের আবু বকরের কিছু হলে তোমাদেরকে ছাড়বো না। আবু বকর বেহুশ হয়ে গেছে মায়ের খেতে খেতে। আবু বকরকে চেনা যায় না। আবু বকরের গোষ্ঠীর লোক সহ আবু বকরের আম্মা উম্মুল খয়র আসছে। আবু বকরের নাকে মুখে পানি ছিটা দিয়া মাথায় তেল দিয়া একটু হুঁশ ফিরানো হইল। হুঁশ ফিরায় জিগায় আবু বকর, মক্কার এই কুরাইশের লোকেরা, হাশিমের লোকেরা এত পরিমাণ তোমাকে মেরেছে রে আবু বকর, আমাদের এটা সহ্য হয় না। ও আবু বকর বলো, তোমার এখন অবস্থাটা কি, তুমি কেমন আছো? আবু বকর সর্বপ্রথম জবান দিয়ে প্রশ্ন করতেছে, আমি আবু বকরের কথা জিগায়ও না, বলো আমার প্রাণের নবী কেমন আছে? আবু বকরের গোষ্ঠীর লোকেরা রেগে গেল, যেই লোকটার জন্য এতক্ষণ পর্যন্ত তুমি মায়ের খেয়েছো আবু বকর, আবার হুঁশ ফিরানোর পরে তার কথাই তুমি জিগাইতেছো রে আবু বকর। বংশের লোকেরা রাগান্বিত হয় আবু বকরের ছাইরা গেছে, কিন্তু মা তো মা সন্তানের ফালায়া দিতে পারে না। মার সন্তান যদি ল্যাংড়া খোরা কানাও হয়, তারপর ওই সন্তানটাও মার কাছে ৭,০০০ ধন, ঠিক কিনা বলে? কারণ সন্তানের জন্য মায়ের বড় মায়া। ওই মা আবু বকরকে ডেকে বলে, আবু বকর, যার জন্য এত মার খেয়েছো তাকে ভুলে যাও, চলো কিছুটা খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। আবু বকর ডাক দিয়া কয়, আম্মা যান, না না না, আমি আবু বকরের জবান দিয়ে মুখ দিয়ে হুকুম দিয়ে মুখ দিয়ে একটা দানাও ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুই চোখে আমার পয়গম্বরে না দেখব। মায়ের কথাও তোয়াক্কা করে না, কারণ আবু বকরের দিলে মায়ের চাইতে আল্লাহর নবীর মুহাব্বত বেশি। আবু বকর ডাক দিয়া কয়, আম্মা যান, আমার নবী কোথায়? আমার নবী একটু দেখতে চাই। আমার পেটে যতই ক্ষুধা থাকুক না কেন আম্মা যান, আমার পয়গম্বরে দেখলে আমার আর কোনো ক্ষুধা লাগবে না। আবু বকরের আম্মা উম্মুল খয়র বলেন, আমি কেমনে জানবো তোমার নবী মুহাম্মদ কোথায়? কতবার সাহাবায়ে কেরামদের সাহায্যে আবু বকররে নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আবু বকর এত মায়ের খাওয়ার পর আমার নবীর চেহারা দেইখা মুস্কি হাসে আর কয়, পয়গম্বর আপনি কেমন আছেন গো পয়গম্বর? আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে আর বলে, মানুষগুলো এত নিষ্ঠুর, আবু বকরের মতো সম্ভ্রান্ত একটা লোককে এত পরিমাণ মারল, চেহারাটা পর্যন্ত বিকৃত করে ফেলেছে, এমন মার আবু বকরের মারছে। আমার নবী আবু বকরের দেইখা চোখের পানি ফালায়া দিছে। আবু বকর নিজের জানের চাইতে মা বাবার চাইতে বেশি আমার নবীরে ভালোবাসছে। আল্লাহ পাক এত মর্যাদা দান করেছে, নবীর পরে সমস্ত উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। ওমরের কত দাম, ওমরের কত দাম, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দাম। হে মুসলমান, মনে মনে ভাববেন, হুজুর আবু বকর নবীর সান্নিধ্যে থাইকা, আবু বকর তো নবীরে পায়া গেছে, আবু বকর জান্নাতি হয়ে গেছে। ওমর তো নবীর সান্নিধ্যে থাইকা নবীরে পাইছে, নবীরে দেখছে, কলিজা জুড়ে নিছে। আমরা এত 1400 বছর 1500 বছর পরে আইসা আমরা এই ভাগ্যকুলের মুসলমান নবীরও পাইলাম না, নবীরও দেখলাম না। দেখার জন্য মনের ভিতরে কত আশা আছে না না। মদিনা নাম কত মধু,
মদিনায় যাওয়ার জন্য মন বাধা মানে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে মন চায় কি চায় না? অভাগ্য কুলের মুসলমান মনের ব্যথা আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর আবু বকর নবীর জামানায় ছিল, নবীরে পাইছে, নবীরে দেখছে, নবীর সাথে উঠা বসা করেছে, আবু বকর নবীর দেখা মন প্রাণ জুড়াইছে, ওমর নবীর সাথে থাইকা নবীর সান্নিধ্য পায় জান্নাতি হয়ে গেছে। ওই যে কালো হযরতে বেলাল, ওই হাবশী বেলাল আমার নবীকে পায়া এত দামি হয়ে গেছে, বেলাল জমিনে হাঁটলে বেলালের হাঁটার পাওয়াজ আল্লাহর আরশে আজিম জান্নাতের মধ্যে হয়। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর হাবশীর বেলালও আমার নবীর জামানা পায়, নবীর পায় বড় ধন্য হয়ে গেছে। ও হুজুর 1400 বছর পরে আইসা আমরা ভাগ্যকুলের মুসলমান নবীরে পাইলাম না, নবীর সান্নিধ্য পাইলাম না। আবু বকর নবীর পাশে শুয়ে রইছে, ওমর নবীর পাশে শুয়ে রইছে, ওসমান আলী নবীর বন্ধু হয়ে গেছে। আমরা তাহলে কি পেলাম? আমাদের কেউ নবী আমার আপনার আমাদের কেউ নৈরাশ করেন নাই। আরে উম্মতের জন্য নবী আমার কত পাগল জানেন না রে মুসলমান? জন্মের পরে থেকে নবী আমার উম্মতের জন্য কান্না আরম্ভ করেছে, এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। ইসরাফিলের সিংহার পর কিয়ামতের ময়দানে নবীকে যখন উঠাবে কবর থেকে, রওজা থেকে, তখন সর্বপ্রথম যখন উঠাবে নবী তখনও আমার উঠবে, তবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, আইনা উম্মতি আইনা উম্মতি। এমন দরদিন নবী জন্মিল, উম্মতি উম্মতি বলে কান্দিল, উম্মতি উম্মতি বলে কান্দিল, উম্মতি উম্মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া। যেই নবী উম্মতের জন্য এত কাঁদে, তাহলে আবু বকর ওমরকে কাছে টাইনা নিল। এই 1400 বছর পরে আইসা যেই নবীর উম্মতগুলো নবীর প্রেমে পাগল হবে, ওই উম্মতগুলা কি করবে? নবী আমার আপনাকেও বলে নাই, আবু বকর তো নবীর জামানার হইয়া নবীকে পাইছে, নবীর সাথে জান্নাতে যাইতে পারবে। আর আপনি 1400 বছর 1500 বছর পরে আইসাও নবী আমার আপনার আমার ব্যাপারে কি বলেন জানেন? নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার কি বলে জানো? ভাগ্যকুলের নবী প্রেমিকরা শোনো, নবী আমার বলে 1400 বছর পরে 1500 বছর পরে ভাগ্যকুলের মুসলমান আয়েশা নবীর ভালোবাসা আবু বকরের মতো জান্নাতি হতে পারবে না, হয় না। আমি নবীরে পাই নাই, কিন্তু আমার নবীর সুন্নতের পাইছে, ওই সুন্নতটারই মহব্বত করেছে, ওটাকে নবীর মতো ভালোবেসেছে। নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। 1500 বছর পরে আয়েশা যারা আমি নবীর সুন্নত পায়া ওই সুন্নতের মহব্বত করেছে,
সে যেন আমি নবীকেই মুহাব্বত করেছে। আর 1500 বছর পরে আইসা আমি নবীর সুন্নতের মুহাব্বতের মাধ্যমে যারা আমাকে মুহাব্বত করেছে, আবু বকর ওমরের মতো তারাও আমার সাথে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে থাকবে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহ। নবী আমার আপনার আমার জন্য কত পাগল। তাহলে 2 নম্বর অধিকার হলো নবীর মুহাব্বত। ওই নবীর মুহাব্বতে আপনি নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। 3 নম্বর অধিকার হলো নবীর অনুসরণ, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছে ফাত্তাবিউনি। ও মুসলমান গো, আপনার ভিতরে নবীর অনুসরণ থাকলে বোঝা যাবে আপনি নবীর মুহাব্বত করেন। এখন দুনিয়াতে দেখা যায় অনেকেই নবীর মুহাব্বতের দাবি করে, কিন্তু আমার নবীর কোনো অনুসরণ তার ভিতরে পাওয়া যায় না। বোঝা গেছে নবীর অনুসরণ নাই যার মধ্যে, মুহাব্বত নাই তার মধ্যে। অনুসরণ আছে যার মধ্যে, মুহাব্বত আছে তার মধ্যে। যার ভিতরে পাওয়া যাবে নবীর অনুসরণ, তার ভিতরে আছে নবীর মুহাব্বত। আর যার ভিতরে নবীর মুহাব্বত যত বেশি, তার ঈমান তত বেশি। যে যত বেশি ঈমানদার, সে তত বেশি নবীর পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।